টাকা দিয়েছে। আপনার নাটক কোথাও কেউ নেইতে বাকের ভাইয়ের মৃত্যু ঠেকাতে মানুষ যখন প্রতিবাদ শুরু করলো, মানুষের আবেগের দিকে তাকিয়ে একবারও কি বাকের ভাইকে বাঁচিয়ে রাখতে ইচ্ছা হয়েছিল? ওই নাটকের দুটি ভার্সন ছিল শেষটার। একটাতে বাকের ভাইয়ের ফাঁসি হয়েছে, আরেকটাতে বাকের ভাইয়ের ফাঁসি হয়নি। বাকের ভাইয়ের ফাঁসি হয়নি ভার্সনটি আমার জন্য আমার খুব প্রিয় ভার্সন ছিল, কিন্তু বিটিভি শেষ পর্যন্ত ঠিক করলো যেটা ফাঁসি হয়েছে ওটি প্রচার করার। কাল্পনিক চরিত্র বাকের ভাইয়ের সাথে মানুষের এমন একাত্মতা এ নিয়ে আপনি কি ভাবছিলেন? আমি খুবই অবাক হচ্ছিলাম, কত রকম মানুষের ফাঁসি হয়ে যায়, মানুষ মারা যায় রাস্তার পাশে, নির্দোষকে ফাঁসিতে ঝুলাই দেয়, এটা নিয়ে কারোর মাথা ব্যথা নাই। একটা চরিত্র, একটা কাল্পনিক চরিত্র, তার ফাঁসি হচ্ছে এই নিজে মাতামাতিটা আমাকে একবারে মানে বড় রকমের ধাক্কা দিয়েছিল আর কি, এটুকু বলতে পারি। শুধু তাই না, মৃত্যুতে শেষ হয়ে যায়নি, মৃত্যুর পরে শুরু হলো কুলখানি। আজকে অমুক জায়গায় বাকের ভাইয়ের কুলখানি, কালকে অমুক জায়গায় বাকের ভাইয়ের কুলখানি, পরশুদিন বাকের ভাইয়ের জন্য মিলাদ মাহফিল। আমি এরকম বিস্ময়কর ঘটনা ভবিষ্যতে দেখবো তা মনে হয় না। আপনার